সুপ্রিয় দর্শক, বর্তমান সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বাস্তবে কে? বাংলাদেশের কত বড় নায়িকার নাম ইসলামের মা? দেখলে চমকে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে সরকারের পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা সরকার। এরপর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ জন উপদেষ্টার মধ্যে অন্যতম একজন হচ্ছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। নাহিদ ইসলাম সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তার বাবার নাম বদুল ইসলাম। বদুল ইসলাম পেশায় একজন কলেজ শিক্ষক। নাহিদ ইসলামের স্থায়ী ঠিকানা ঢাকার বাড্ডা এলাকা। বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার বনশ্রী এলাকায় বসবাস করেন। কোটা আন্দোলনের সমন্বয়ক ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত। এছাড়াও নাহিদ ইসলামের একটি ছোট ভাই রয়েছে। নাহিদ ইসলাম দেখতে যতটা স্মার্ট, আবার কথাবার্তাতেও বেশ চঞ্চল প্রকৃতির। নাহিদ ইসলামের মায়ের নাম বিবি মরিয়ম। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে জায়গা পাওয়া বিভিন্ন বিষয়ে নাহিদ ইসলাম মায়ের সাথে কথা বলেছেন সাংবাদিকরা নাহিদ ইসলামের মাকে প্রশ্ন করেছে, আপনার ছেলে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে, এ নিয়ে আপনার মতামত কি? নাহিদ ইসলামের মা বলেন, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। এটা আমার জীবনের অনেক বড় পাওয়া বলে মনে হচ্ছে। যদি অন্তর্বর্তীকালীন সরকারকে নতুনভাবে দেশ গঠন করার জন্য সহায়তা করে সরকারের দায়িত্ব পাওয়া উপদেষ্টারা, আশা করি তারা সকলেই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে, যেভাবে আন্দোলনের সময় দেশবাসীরা শিক্ষার্থীদেরকে সহযোগিতা করেছে। কোনো কাজে কোথাও যেন দুর্নীতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আশা করি নতুন অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দেবে। এক সাংবাদিক নাহিদুল ইসলামের মাকে প্রশ্ন করে, কোটা আন্দোলনের সময় আপনার ছেলেকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন আপনার অনুভূতি কেমন হয়েছিল? তখন নাহিদ ইসলামের মা সাংবাদিকদেরকে বলে, অনেক কষ্ট, অনেক দুঃখ লেগেছিল, যেটা আপনাদেরকে কখনো বোঝানো সম্ভব না। এরপর নাহিদ ইসলামকে খুঁজে পাওয়া গেল। চিকিৎসারত অবস্থায় হসপিটাল থেকে আবারও অপহরণ করে নিয়ে যায়। যখন হসপিটাল থেকে চিকিৎসাধীন অবস্থায় নাহিদ ইসলামকে নিয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে পৃথিবীর অসভ্য দেশে বসবাস করছি আমরা। এরপর কত হয়রানি সেটা বলার মতো না। তবে সেসব কষ্ট এখন দূর হয়ে গিয়েছে, এসব কষ্ট ভুলে গিয়েছি। আমার ছেলে বর্তমানে একটি ভালো জায়গায় গিয়েছে। দেশবাসীর কাছে আমি আমার ছেলের জন্য দোয়া চাচ্ছি, আমার ছেলে যেন দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারে। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।